ওকে, সো গাইজ প্রত্যেকটা কফি শপে সবার আগে থাকে এসপ্রেসো। কি থাকে? এসপ্রেসো। এসপ্রেসো হচ্ছে কফির মূল ভিত্তি। কি এসপ্রেসো কফির মূল ভিত্তি, যেটার মেকিং রেশিও হচ্ছে 1:2, মানে 1 গ্রাম যদি কফি হয় 2 গ্রাম পানি। তার মানে সচরাচর সৌদি আরবে 18 গ্রাম কফি থেকে 36 ml লিকুইড হয়, অথবা 20 গ্রাম যদি কফি হয় তাহলে 40 ml লিকুইড হয়। দ্যাটস ইট। এসপ্রেসো মেশিনে সেট করা থাকে, লাইক গ্রাইন্ডারটাও সেট করা থাকে, আবার সুইচটা যে আমরা চাপ দিই না ওটা সেট আপ করা থাকে। শুধুমাত্র প্রতিদিন সকালবেলা আমাদেরকে গিয়ে একবার সেটিংটা চেক করতে হয় যে এসপ্রেসো ঠিক মতো পড়ছে কিনা এবং পরিমাণটা ঠিক আছে কিনা। কি চেক করার জন্য আমরা ওয়েট স্কেল ইউজ করি, এটা দেখে আর কি। যেমন ধরেন এসপ্রেসোটা, একটা ভালো এসপ্রেসো কত সেকেন্ডে পড়ে আমরা কি জানি? 25 থেকে 30 সেকেন্ডে। 25 সেকেন্ডে আমরা গোল্ডেন শট বলি। কিছু কিছু জায়গায় 31 সেকেন্ড হতে পারে, 32 সেকেন্ড হতে পারে, 35 সেকেন্ড হতে পারে। ওইখানে নিজস্ব কফি শপের একটা কালচার থাকে, তারা তাদের মতো করেও বানাতে পারে। হ্যাঁ, তবে যদি আমরা এসপ্রেসো আবার ইতালিয়ান স্টাইল বলি, সিঙ্গেল এসপ্রেসো 30 ml, ডাবল এসপ্রেসো 60 ml। আর আমি কিন্তু এখানে সিঙ্গেল ডাবল মেনশন করে নিই, বলেছি কি শুধু জাস্ট স্প্রেসো, যেটা 1:2 মেকিং রেশিও আমেরিকান স্টাইল, মানে বিশেষজ্ঞ বারিস্তারা এটা আবিষ্কার করেছে। আর ইতালিয়ান স্টাইলটা জন্মসূত্রে সেটা হচ্ছে 7 থেকে 9 গ্রাম সিঙ্গেল, 14 থেকে 18 গ্রাম ডাবল এসপ্রেসো। ক্লিয়ার? এরপর যেই কফিটা সৌদি আরবে বা বিভিন্ন দেশে থাকবে সেটা হচ্ছে আমেরিকানো। আমেরিকানো হচ্ছে এক ধরনের ব্ল্যাক কফি। কি আমি এক ধরনের ব্ল্যাক কফি বলার রিজন হচ্ছে ব্ল্যাক কফির কয়েকটা ধরন রয়েছে, যেমন V60, ক্যামেক্স, ফ্রেঞ্চ প্রেস, এরকম রেড আই, অনেক কিছু আছে যেটা ব্ল্যাক কফি। সো এটা খুবই সিম্পল। আপনি এসপ্রেসো নেবেন, যোগ গরম পানি 100 থেকে 120 গ্রাম। ক্লিয়ার না? আচ্ছা, ক্লিয়ার। গরম পানি কি সেম রেশিওতে নিব? নো, 100 থেকে 120 গ্রাম বললাম। এসপ্রেসো হ্যাঁ, এসপ্রেসো 36 থেকে 40। ক্লিয়ার? ক্লিয়ার। এরপর থাকতে পারে কর্তাদো। কি থাকবে? কর্তাদো। কর্তাদো একটা মিনি সাইজের কফি। কি কফি? মিনি ক্যাপাচিনো। উই ক্যান সে শর্টার ভার্সন অফ ক্যাপাচিনো, অর উই ক্যান সে মিনি ক্যাপাচিনো। ধরেন ক্যাপাচিনো কাপ সাইজ 150 থেকে 180 ml, তার মানে তার অর্ধেক। তাহলে সচরাচর যেটা হয় 90 থেকে 150 ml হয় কাপ সাইজ। কর্তাদো কাপ সাইজ 90 থেকে 150 ml, যেটার মেকিং রেশিও 1:2। 1:2 তো বুঝতে পেরেছেন আপু? 1 মানে এসপ্রেসো, 2 মানে দুধ। যেহেতু আবার এখানেও বলেছি 1:2 এসপ্রেসো, কিন্তু আমরা এসপ্রেসো মানে লিকার, যেখানে দুধ পানি থাকে না আলাদা করে, কিন্তু কর্তাদো কিন্তু আলাদা করে দুধ থাকে, সেটাও 1:2, মানে 1 মানে এসপ্রেসো, 2 মানে দুধ। ঠিক আছে, ভালো করে চালান। এখন কি বারবার একটু স্টার্ট করে দেখেন, কিছুক্ষণ চালায় আবার বন্ধ করেন, মানে বাতাস যাতে চালান, জোরে চালান, জোরে। ওকে গাইস, সো কর্তাদোর পরে আরেকটা জনপ্রিয় কফি হচ্ছে ফ্ল্যাট হোয়াইট। কি বলছি? ফ্ল্যাট হোয়াইট একটা জনপ্রিয় কফি, যেটা হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের উৎপত্তি। নাম কি? ফ্ল্যাট হোয়াইট। সকল কফি শপে থাকে। ওকে, ফ্ল্যাট হোয়াইটটা হচ্ছে যে 150 থেকে 180 ml কাপ সাইজ। এসপ্রেসো থাকবে, দুধ থাকবে, হালকা লেয়ার অফ মিল্ক ফোম। আমরা যে বলি না মিল্ক ফোম 3 প্রকার, মিল্ক স্টিম 3 প্রকার, ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট, তার ভিতরে এটা যেখানে ফোম একদমই কম। কোন কফিতে? আপনাকে যেখানে গিয়ে ইন্টারভিউতে ফেস করতে হবে, মাস্ট বি বলবে যে একটা ফ্ল্যাট হোয়াইট বানিয়ে দেখাও, অবশ্যই মিল্ক ফোম করতে হবে কম। কম করতে হলে কী করতে হয়? নজলটা বলতে পারেন, স্টিম ওয়ানটা হ্যাঁ ভিতরে ডুবাই দিলে কিন্তু ফোম কম হবে। দ্যাটস ইট। এরপর থাকবে ক্যাপাচিনো, মোস্ট কমন জনপ্রিয় কফি সারা পৃথিবীর মধ্যে। নাম কি তার? ক্যাপাচিনো। যেটা কাপ সাইজ কত আপু? না, 150 থেকে 180। ফ্ল্যাট হোয়াইট যা, ক্যাপাচিনো যা 150 থেকে 180 ml। মারুফ ভাই মেশিনটা অন করে একটা রিচেক করে, আপনি একদম ওই যে গিয়ারটা একদম নিচে ছেড়ে দেন, ছেড়ে দেন। এবার আবার বন্ধ করেন, বন্ধ করেন। হয়েছে? কই হয়েছে? হ্যাঁ, এই জন্যই বললাম হয় না। এটাও সেম 150 থেকে, এই যে এটা চলতেই থাকে, বুঝছেন? ওকে, 150 থেকে 180 ml, যেমন ফ্ল্যাট হোয়াইট, ক্যাপাচিনো সেম। আচ্ছা, ক্যাপাচিনোতে ফোম বেশি না কম? বেশি হবে। 3 ভাগের 1 ভাগই ফোম, 3 ভাগের 1 ভাগ দুধ,
এসপ্রেসো সবই 1-1-1 1:1:1 মানে 1/3 1/3 1/3 কোনো সমস্যা সাহুল ভাই? অলরাইট, ওকে। সো 1/3 মানে ধরুন যদি 60 করে ধরি 60 এখন সব জায়গায় কিন্তু 60 থাকবে না। সৌদি আরবে কত এসপ্রেসো? 36 অথবা 40। সকল কফিতে এসপ্রেসো সেম, যদি না কাস্টমার আগে থেকে ডিমান্ড না করে। ক্লিয়ার? এটাই আর কি। সো তার মানে সমান হয় না, তবে ফোমটা বেশি দিতে হবে। কি হবে? ফোম বেশি, অবশ্যই বেশি। 33% মতো ফোম, 30 থেকে 40% মতো শুধুমাত্র মিল্ক ফোম। আচ্ছা, মিল্ক টেম্পারেচার কতটুকু জানি আমরা? করা উচিত দুধ গরম করা উচিত কতটুকু কফির জন্য? 65 থেকে 72। হ্যাঁ, 65 to 72 ডিগ্রি ম্যাক্স। ওকে, এর বেশি গরম করে, হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস। আমাদের রুমটা ধরেন 24 ডিগ্রিতে আছে, তার মানে 65 করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, জনপ্রিয় আরেকটা কফি হচ্ছে স্প্যানিশ লাটে। কি ভাইয়া? স্প্যানিশ লাটে। স্প্যানিশ লাটে হচ্ছে, লাটে তো বুঝি আমরা। লাটে কি? একটা রেগুলার দুধ কফি, কাপ সাইজ কত? 240 থেকে 360 ml, 1 ভাগ দুধ, সরি 1 ভাগ এসপ্রেসো, 4 ভাগ দুধ আর 1 ভাগ ফোম। মানে যদি আমি কাপটাকে 6 ভাগ করি, আমি পার্থক্য দেখাই। ক্যাপাচিনো বলছিলাম 3 ভাগ, লাটে বললাম 1 ভাগ 1 ভাগ 1 ভাগ হচ্ছে ক্যাপাচিনো, 1 ভাগ হবে ফোম, 4 ভাগ দুধ, 1 ভাগ এসপ্রেসো। তার মানে বুঝতে পারছেন ক্যাপাচিনো থেকে লাটেতে দুধ বেশি। দুধ বেশি বোঝানোর জন্য আমি 4 লিখেছি, এটা 3ও হতে পারে, এটা 2ও হতে পারে, বাট ক্যাপাচিনো থেকে দুধ বেশি লাটেতে। ক্যাপাচিনো থেকে কাপের সাইজ বড় লাটে। ক্লিয়ার? ক্লিয়ার, নাইস। স্প্যানিশ লাটে, স্প্যানিশ লাটে, হ্যাঁ, স্প্যানিশ লাটে হচ্ছে লাটের মতোই, যেটাতে নর্মাল যে কফির যে দুধটা থাকে ওই দুধের সাথে আলাদা করে কনডেন্স মিল্ক, কি আমরা চিনি? হ্যাঁ, আপনি কি চিনেন? কেমন দেখতে? ইয়েস, তুমি আমি আর ড্যানিস, হ্যাঁ, ওই যে ড্যানিস যেগুলো থাকে না ওই টাইপের। ওইটা ধরুন 100 গ্রাম দুধ নিলে 20 থেকে 30 গ্রাম মিক্স করে। যদি 1000 ml হয় 30 দেন 300, মানে 1000 ml দুধের সাথে 300 ml কনডেন্স দুধ দিয়ে কি করে? মিক্স করে। হ্যাঁ, স্টিম তো পরে করবই, আগে মিক্স করব হাতে হাতে বা বিটারে, যেই বা ইচ্ছে বা ঝাঁকায়া মানে মিক্স করব। স্প্যানিশ নাম তাই। ওটা ফ্লেভার ওইভাবেই আসে। ঠিক আছে, সো এরা যদিও স্পেনের কফি, বাট স্পেনে গেলে মানুষ এটাকে আর চিনে না। চিনে কই? সৌদি আরবে। ঠিক আছে, সো স্প্যানিশ লাটে এই টাইপের একটা কফি, যেটা অসম্ভব মজা, মানে মিষ্টি। ঠিক আছে, ঠিক আছে, টাকাই কি সব রে মারুপ, টাকা দিমু। হ্যাঁ, দ্যাটস ইট। হোয়াইট মোকার স্প্যানিশ লাটে সিমিলার। হোয়াইট মোকাতে যেমন হোয়াইট চকলেট থাকে, স্প্যানিশের সাথে কনডেন্স দুধ থাকে, কিন্তু দেখতে দূরে সেম। হোয়াইট চকলেট মিন্স কনডেন্স মিল্ক এরকম টাইপের, এরকম প্রায় টেস্টও কাছাকাছি, কিন্তু 50-80 এরকমই। ওটা তো হয়তো চকলেটের একটা ফ্লেভার থাকে। হ্যাঁ, আর কনডেন্স দুধে মিল্কের একটা ফ্লেভার, এই আর কি। হ্যাঁ, এসপ্রেসোর মধ্যে আমরা শুধুমাত্র কনডেন্স মিল্ক অ্যাড করব, আর বাকি প্রসেসটা লাটের মতোই। এসপ্রেসো নেবেন, ওই যখন ওই সৌদি আরবে কি করবে, এরকম একটা জগ নিবে, এখানে লেখা থাকবে যে স্প্যানিশ, মানে অনলি ফর স্প্যানিশ ওই জগ। আর হ্যাঁ, আর এটা আমাদের নরমাল কফির জন্য 2টা জগ থাকবে। যখনই কাস্টমার এসে বলবে যে আমাকে একটা স্প্যানিশ লাটে দাও, তখন এটা নেবেন, এটা নেবেন, দ্যাটস ইট। যদি বলে লাটে দাও, তাহলে এটা নেবেন, আর কোনো পার্থক্য নাই। ক্লিয়ার? আমি যেই কফিগুলো বলছি এগুলোর মধ্যে আমেরিকানো আইস হবে, ক্যাপাচিনো আইস হতে পারে, স্প্যানিশ লাটে আইস হবে, লাটে আইস হবে। আমেরিকানো আইস হবে, সবগুলো তো হবে না। হ্যাঁ, এসপ্রেসোটা হয় না সচরাচর, তাও চাইলে এসপ্রেসো আইস করা যায়। তারপরও চাইলে এসপ্রেসো কি করা যায়? আইস অ্যাড করে দিলে তো হলো। হ্যাঁ, হ্যাঁ, মারুবে আরেকটা কাজ আছে, ভিতরটা টাইট দিতে হবে। ভিতরে ওটা খুলেন, উপরের কাভারটা। আচ্ছা, এসপ্রেসোর মধ্যে যখন এসপ্রেসো নিলেন প্রথম গরম, এটার মধ্যে আইস দিয়ে দিলে আইস এসপ্রেসো। আমেরিকানো এসপ্রেসো তো অলওয়েজ গরম থাকবে। হ্যাঁ, এসপ্রেসো দেখাচ্ছি, এসপ্রেসো আছে যে অলওয়েজ গরম থাকবে, সাথে হট ওয়াটার না সরি আইস ওয়াটার, মানে সরি নরমাল পানি। ওই যখন আমরা যে পানিটা খাই না ওই পানি দিবেন, আর আইস দিবেন। ওই যখন আইস অ্যাড করব তখন নরমাল পানি দিতে হবে। দ্যাটস ইট। হ্যাঁ, যখন আমরা আইস ক্যাপাচিনো বানাবো, এসপ্রেসো নিব একটা গ্লাসে, যোগ আইস যোগ দুধ, এরপর ফোম করব। কি করব? ফোম করব দুধটাকে, ওই যেটা দুধ দিয়ে দিছি গ্লাসের মধ্যে ওইটা না, আলাদা করে ফোম করব। ফোম করার পরে চামচ দিয়ে উপর থেকে ফোম দিব। কেন দিব? ফোমটা না দিলে কি হতো?
ক্যাপাচিনো একটা ভাবমূর্তি, যখন কয় যে আলহাজ হজরত মাওলানা জয় বাংলা, হ্যাঁ কেন বলে? কারণ ওই তার ভাবমূর্তিটা প্রকাশ করার জন্য, যে ক্যাপাচিনো মানেই ফোম, এই কারণে। মানে ফোম বাদে সম্পূর্ণ হবে না। হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ করা যদি লাটে বানাই আইস লাটে, তাহলে এসপ্রেসো দিব, দুধ দিব আর কি দিব, আইস। লাটে তো ফোম থাকবে না, যেহেতু দুইটা দেখতে একই জিনিস, থাকবে কিন্তু কম থাকবে। সে তো গরমই থাকবে, আইস দিলে তো থাকবে। আইসে তো থাকবে না, লাটে তো আইস দিলে থাকবে না, যেহেতু ক্যাপাচিনো আর লাটে দুটো এক হয়ে যাচ্ছে, তাই না? এই কারণে ক্যাপাচিনোতে ওই ভাবমূর্তি ধরে রাখার জন্য ফোমটা ব্যবহার করা হয়েছে লাটেতে। এইভাবে 100 লাটে বানাতে পারবেন। কিভাবে? লাটের মধ্যে চকলেট দিলে নাম কি? মকা। লাটের মধ্যে হেজেলনাট ফ্লেভার নাম দিলে কি? আইস হেজেলনাট লাটে বা হট হেজেলনাট লাটে। যদি হটটা বলি, হটের সকল প্রসেসিং সেম। আইস যদি বলি, আইস লাটের সকল প্রসেসিং সেম। 100 ফ্লেভার আইস লাটে হতে পারে, যেমন আইস মকা, আইস স্প্যানিশ লাটে, আইস ক্যারামেল লাটে, আইস সল্টেড ক্যারামেল লাটে, আইস পিস্তাচিও লাটে। আমরা কি জানি পিস্তাচিও কি? পেস্তা। পেস্তা বাদাম, দ্যাটস ইট। ওই ফ্লেভার দিয়ে লাটে বানালে পেস্তাচিও লাটে। এটা কি কঠিন কিছু? আচ্ছা, এই যে পেস্তাচিও যখন করব তখন কি মিল্কের সাথে অ্যাড করে দিব? রাইট, হ্যাঁ। এই যে যেভাবে স্প্যানিশ মিক্স করে না, এইভাবে কন্ডেন্স পিস্তাচিও অ্যাড করে। সকল কফি শপে থাকে না, তবে কিছু কিছু কফি শপে থাকে। সৌদিতে নাকি এটা অনেক জনপ্রিয়, এই জন্য আমি বলতেছি পিস্তাচিও লাটে। পেস্তাচিও। ঠিক আছে, বুঝতে পারছি তো? পিস্তাচিও লাটে জনপ্রিয়। এটা আইস হয়, হট হয়। আইস আর হট তো বুঝতে পারছেন। লাটে মানে লাটেই, সকল প্রসেসই সেম, শুধু ফ্লেভার এদিক সেদিক। দেব, মিল্ক অ্যাড করব, সাথে আইস অ্যাড করব, শেষ। রাইট, দ্যাটস ইট। কোনো প্যারা নাই, রিল্যাক্স। ক্লিয়ার। ওকে, এরপর জনপ্রিয় কফি B60 1:15 মেকিং রেশিও। কি 1:15 রেশিও? এটা হট হয়, আইস হয়, যেটা আমরা ভিডিওতে দেখলেন। ক্লিয়ার? এইগুলি জনপ্রিয় কফি। এর বাইরে যেটা থাকে সেটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করবো, ঠিক আছে? আমি যাচ্ছি, আবার আসবো। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।